আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ঈদ কিন্তু খুবই ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কেটেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সব কিছু মিলিয়ে ভালোই ঈদ কেটেছে। সব জায়গায় ঘুরে ফিরিয়ে ভালোই কেটেছে। তো এরকম গরুর পায়া বা নেহারি তৈরি হয় না, খুব কম সংখ্যক ঘরই আছে। তো আমাদের ঘরে এই বছর আমি রান্না করছি। তো আমি রান্না করছিলাম আর আমার জামাই একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে। তো এখানে আমি প্রথমেই নেহারিতে যা যা মশলা ব্যবহার করতে হয় সব মশলাগুলোকে এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রথমেই সব কিছু দিয়ে দিচ্ছিলাম, তারপর এখানে কিছু লংও দিয়ে দিলাম। তারপর দিয়ে শেষে যখন আমি তেলটা দিব, তেল দিয়ে এরপর এখন আমি মাখিয়ে নেব ভালো করে। এগুলোকে খুব আলতো করে মাখাতে হয়। দেখতে হয়তো বা আমারটা খুব দ্রুত মনে হচ্ছে, কিন্তু আমি খুব আস্তে আস্তে মিশিয়েছিলাম। না হলে এই হাড্ডির যে শক্ত অংশটা থাকে ওইটা হাতে লেগে কিন্তু হাত কেটে যেতে পারে। যার কারণে আমি খুব আস্তে আস্তে মিশাচ্ছি। আজকে আমি নেহারিটা রান্না করব হচ্ছে মাটির চুলায়। যার কারণে প্রথমে আমি ঘর থেকে মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপর আমি মাটির চুলায় নিয়ে যাব। মেশানো হয়ে যাওয়ার পর একটু মনে হলো গরম মশলাটা দেইনি, তো আমি হালকা অল্প পরিমাণে একটু গরম মশলাটাও দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর লবণ আর একটু চেক করে তারপর লবণটা দিয়ে দিলাম। আর আমি কুকারে গরম পানি বসিয়ে রেখেছিলাম, ওই গরম পানিটা একদম ফুটন্ত গরম পানি এনে তারপর এখানে দিয়ে মাটির চুলায় বসিয়ে দিলাম। এখন আমি এটা তো আমি গতকাল রান্না করেছিলাম। গতকাল আমি 2:30 থেকে প্রায় 5:30 পর্যন্ত এটা আমি জাল দিয়েছি মাটির চুলায়। জাল দিয়ে যখন দেখেছি হয়ে গেছে তখন আমি গ্যাসের চুলায় নিয়ে আসলাম এটাকে একটু বাগার দেওয়ার জন্য। এখানে আমি বাগারের জন্য প্রথমেই তেল দিয়ে এখানে আপনার হচ্ছে রসুন, তারপর পেঁয়াজ, নর্মাল আমরা ডাল বা টক রান্না করলে যেভাবে বাগার দিই ওইভাবেই, সবাই তো জানেন। তারপর আমি একটু আপনাদের উপরে বেশি মাতব্বরি করছি। তো ওইগুলো দিয়ে এখানে আমি ভালোভাবে বাগারটা দিয়ে দিলাম। বাগারটা নেহারিটার উপর ঢেলে দিয়েছি। তো এখানে ঢেলে দিয়ে ভালোভাবে নেহারিটাকে আরেকটু গরম করে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো নেহারি যেহেতু খাবো, পরোটা বা রুটি না হলে কি হয়, নেহারি কিন্তু এগুলো লাগবেই। তো এখানে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। আর একটা কথা কিন্তু বলতেই হবে, চাঁদ বেঁকা হতে পারে কিন্তু আমার রুটি কখনো কিন্তু বেঁকা হবে না। আমি দেখুন আমার রুটিটা কতটা গুল হয়েছে। সবাই কিন্তু আবার মাশাল্লাহ বলতে ভুলবেন না, না হলে আমার রুটি বানানোতে আবার মুখ লেগে যেতে পারে। তো কোনো ব্যাপার না। দেখুন আমি এখানে রুটিগুলো সবগুলো বানিয়ে এখানে ছেঁকে নিতে চলে এসেছি। এখানে আমি রুটিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি সবগুলো রুটি একসাথে ভেজে নেব না, যেহেতু আমরা সবাই একসাথে এখন খাবো না। বাবা যেহেতু বাইরে গিয়েছিল, বাবা আসতে দেরি হবে, যার কারণে আমি কিছু রুটি এভাবে অর্ধেক ছেঁক দিয়ে তারপর রেখে দিয়েছিলাম, যার কারণে নষ্ট হবে না, না হলে রুটিগুলো প্রত্যেকটা লেগে যেতে পারে। দেখুন এই রুটিটা দেখুন, এইটা তো কোনো অংশেই আমার কাছে বেঁকা মনে হচ্ছে না। যদি আপনারা বেঁকা দেখতে পান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার এই গুল গুল রুটিগুলো আমি ভাজতেছিলাম আর আমার এত গরম লাগছিল রাতের বেলা। নেহারিটা রান্না শেষ করে আমি প্রায় 6টার দিকে গোসল করে তারপরে এখন আবার রুটি বানাতে বসে পড়েছিলাম। তো এই রুটি বানানো শেষ করে এখন আমরা খাওয়ার পালা, এখন আমরা খেতে চলে যাব। তাই এখানে আমার কিন্তু এই যে খুরচুন দিয়ে রুটির উপরে এরকম আদর করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আমার মতো এরকম কার কার অভ্যাস আছে কিন্তু আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তো এখানে আমাদের খাওয়ার রুটিগুলো সবগুলো ভেজে নেওয়ার পর এই তো আমার নেহারি, তারপর হচ্ছে রুটি, এগুলো সব নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। সাথে নেহারি খেতে কিন্তু লেবু তো লাগবে, না লেবু দিলে কিন্তু একটু খারাপ লাগতে পারে। অনেকে এটা স্কিপও করেন, সমস্যা নেই, আমরা খাই তাই একটু বলে দিলাম। তো এটা হচ্ছে আমার জামাইয়ের আর এটা হচ্ছে আমার। আমি আবার নেহারি অত বেশি খেতে পারি না, নেহারির বাহিরের রগগুলোই খেতে পারি, ভিতরের অংশটা খেতে পারি না। তো এই তো ছিল আজকে আমাদের রাতের ডিনার, এইটা এখন খাবো। আর আমার জামাই যে কি একটা অবস্থা হয়েছিল এই হাড্ডিগুলো সব খেয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।